নারী দিবস মানেই যেন চারদিকে বেগুনি রঙের সমারোহ। শাড়ি, কামিজ, ব্যাজ কিংবা রিবন সব কিছুতেই এই রঙের ছোঁয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশ্বজুড়ে নারী দিবসের প্রতীকী রং হিসেবে কেন বেগুনিকেই বেছে নেওয়া হলো? প্রতিটি বিশেষ দিবসেরই নির্দিষ্ট রং থাকে, যেমন শান্তির জন্য নীল বা পরিবেশের জন্য সবুজ। নারী দিবসের এই বেগুনি রঙের সঙ্গে জড়িয়ে আছে ন্যায়, বিচার ও মর্যাদার ইতিহাস। বেগুনি রঙকে ধরা হয় ভেনাসের রং, যা নারীর ঐতিহ্যের প্রতীক। এটি নির্দেশ করে আত্মসম্মান, দৃঢ় লক্ষ্য এবং নারীর সমতায়ন। আন্তর্জাতিক নারী দিবসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী নারী দিবসের বেগুনি রঙের এই জয়যাত্রার সূচনা হয়েছিল 1908 সালে। সে সময় যুক্তরাজ্যের উইমেন্স সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন ভোটাধিকার আন্দোলনের প্রতীক হিসেবে তিনটি বিশেষ রঙকে বেছে নিয়েছিলেন: বেগুনি, সাদা ও সবুজ। এর মধ্যে বেগুনি ছিল ন্যায়, বিচার ও মর্যাদার প্রতীক, সাদা ছিল বিশুদ্ধতার এবং সবুজ ছিল আগামীর আশার প্রতিনিধি। বিংশ শতকের শুরুতে ব্রিটেনের লড়াকু নারীরা যখন নিজেদের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছিলেন, তখন এই বেগুনি রংটি হয়ে উঠেছিল তাদের সাহস ও প্রতিবাদের প্রধান হাতিয়ার। 2018 সালে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান প্যান্টন বেগুনিকে নারী দিবসের থিম কালার হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়। এর একটি বৈজ্ঞানিক রূপকও আছে। বেগুনি এখানে সূর্যের অতি বেগুনি রশ্মির আলট্রাভায়োলেট শক্তিকে বোঝায়। নারীরা যেন ঠিক সেই রশ্মির মতোই শক্তিশালী ও অপরাজেয় হয়ে ওঠে, সেটি এর মূল উদ্দেশ্য। নারী অধিকারের এই লড়াই শুধু রাজপথেই সীমাবদ্ধ ছিল না। আমেরিকান লেখক অ্যালিস ওয়াকার তার বিখ্যাত বই দ্য কালার পার্পল এর মাধ্যমে আফ্রিকান আমেরিকান নারীদের বঞ্চনার কথা তুলে ধরেন। এই বইটির জন্যই তিনি প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে পুলিৎজার পুরস্কার পান। ফলে বেগুনি রংটি নারীর বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার এক অনন্য স্মারক হয়ে দাঁড়ায়। নারী দিবস শুধুমাত্র একটি দিবস নয়, এর মধ্যে লুকিয়ে আছে নিজ অধিকার নিয়ে কথা বলা। আজকের পদক্ষেপ আগামীর ন্যায়, বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। রুবায়েত তানজুম, দেশ টিভি।